प्राउड। सो प्राउड হচ্ছে কি, খুব সিম্পল। प्राउड হচ্ছে আমাদের যেটাকে বলছি फंगस और छत्रा, राइट, जिसको हम हिंदी में फंगस बोलते हैं, सुना होगा। तो फंगस जहाँ जहाँ पे अटैक होता है तो ये प्रोडक्ट है उसके लिए। এই প্রোডাক্টটা দুটোভাবে কাজ করে। একটা প্রিভেন্টিভ, সাবধানতামূলক, অর্থাৎ প্রিকশন, অর্থাৎ আমি যদি ধান গাছে গোড়া পচা, খোলা পচা যেটা খুব বেশি হয়, আর ব্লাস্ট অর্থাৎ যেটাকে ইংলিশে বলে ব্লাস্ট বা বাংলায় বলে ঝলসা, তিনটে রোগ ধানে লিখে নিন। খুব গোড়া পচা, খোলা পচা আর ঝলসা, এই তিনটে আটকাতে চাই। বা ধানে আলুর ক্ষেত্রে যদি আমি ধসা আটকাতে চাই, ধসা মারাত্মক ক্ষতিকারক এবং আলুর অনেকটা নষ্ট হয়ে যায়। তো আমি আবার বলছি, ওই ধসার জন্য ওয়েট করব না। এটাই সবচেয়ে বড় আজকে ট্রেনিংয়ের যদি কোনো টেক অ্যাওয়ে থাকে, যে আমি কি করব আগে থেকে যাতে আটকাতে পারি। চা বাগানে সেটা লুপার হোক বা চাকতি মস্কিটো বাগ হোক বা ধান গাছে যে পোকাগুলো আমাদের মানে ফাঙ্গাস আনে, সেগুলোকে আটকানোর জন্য করতে পারি। আর যদি কোনো কারণে লেগে যায় তাহলে আমি ট্রিটমেন্ট বা কিউরেটিভ হিসেবে ইউজ করতে পারি। অর্থাৎ এটা ডোজ হচ্ছে লিখে নিন, যখন আমার स्प्रे करब 2 ml पर लीटर हिसेबे मारते हैं। अर्थात धान गाছে लिखे नहीं, धान के पेड़ में हर महीने में एक बार, ज़्यादा नहीं, एक बार अगर आप कम से कम अच्छा से नीचे से ऊपर तक स्प्रे करेंगे तो आपका उसमें खराब होने का नुकसान, जो धान में फंगस लगता है, काफ़ी हद तक 70 से 75% वो रोक देगा। क्योंकि এটা কি আছে, এটা 128টা ফাঙ্গাসকে একাই আটকে দেয়। এটা সবচেয়ে পাওয়ারফুল, এটা তো বিরাট পাওয়ারফুল পয়েন্ট। মার্কেটে এরকম ফাঙ্গিসাইড পাওয়ারফুল আপনি পাবেন না। এক একটা ফাঙ্গাসের জন্য একটা কি দুটো ফাঙ্গাস কাজ করে, রাইট। একটা ফাঙ্গিসাইড একটা ফাঙ্গাস বা দুটো ফাঙ্গাসকে টার্গেট করে। আমাদের এমআই প্রাউড এতটাই পাওয়ারফুল যে একাই 128টা ফাঙ্গাসকে কন্ট্রোল করতে পারে। ভেরি পাওয়ারফুল প্রোডাক্ট। আর ভিটামিন যদি মাটিতে দিতে হয় তাহলে 125 লিটার জলে, ডোজটা লিখে নিন। যদি মাটিতে আদা, রসুন, হলুদ, এগুলো মাটির আছে, এগুলো ফাঙ্গাস বেশি লাগে, মাটি বাহিত। আর ফাঙ্গাস দু রকমের আছে, আলু, রাইট, পেঁয়াজ, যত মাটির ফসল আছে সেখানে 125 লিটার জলে 250 ml, মানে একটা বোতল হচ্ছে 250 ml, 125 লিটার জলে 250 ml মিশিয়ে আপনি পুরো স্প্রে করুন, মাটিতে কভার করুন। এবং এই যে পরিমাণটা বললাম 125 লিটার জল 250 ml, এটা আপনার মোটামুটি 2 বিঘের বেশি জমি কভার করে দেবে। 2 বিঘে থেকে বেশি, প্রায় কাছাকাছি 3 বিঘের মতো জমি এই কভার যাবে 125 জলে 250 ml। এই সেটা মনে রাখবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, পারলে শোধন করে নেবেন, जिसको हम लोग हिंदी में बोलते हैं, जिसको बीज को बोलते हैं ना, जो हम लोग जिसको ट्रीटमेंट बोलते हैं, सीड ट्रीटमेंट, अर्थात बांग्ला जगह बोली बीज शोधन करा, उपचार बोलते हैं, हिंदी में बोलते हैं उपचार। तो आज के बाद जब भी आप उपचार करेंगे বাংলায় বীজ শোধন, সেটা আখ হতে পারে, ধান হতে পারে, যেদিনকে আপনি ধান চারাটাকে লাগাবেন সেটাকে আপনি আগে এই গ্রোম্যাজিক অ্যাডভান্স বা অলিভ দুটোর মধ্যে যে কোনো একটা, এখানে গ্রোম্যাজিক লেখা আছে, আমি আপনাকে অলিভও বলতে পারি, অলিভ দিলেও চলবে। আর এমআই প্রাউড হচ্ছে মেইন, সবচেয়ে ইম্পর্টেন্ট মেইন হচ্ছে প্রাউড। তো একটা ডোজ বানাতে হবে, সেটা 2 লিটার থেকে শুরু করে 20 লিটার হতে পারে। যদি ছোট বীজ থাকে তাহলে 2 লিটারই কভার হয়ে যাবে। আর লিখে নিন, যদি চারা গাছ থাকে তাহলে 20 লিটার একটা সলিউশন বানাতে হবে। 20 লিটারের সলিউশনের মধ্যে প্রাউড দিতে হবে, লিখে নিন 50 ml। 20 লিটার একটা ট্যাঙ্কি বা চৌবাচ্চা বা বালতি যাই থাকুক, তাতে 50 ml প্রাউড আর 25 ml, 20 লিটার নেবেন। 50 ml কিন্তু আপনাকে আলাদা করে যেটাকে আমরা বলছি শোধনের জন্য লাগবে। আর 25 ml অলিভ দিলেও চলবে, ঠিক আছে। গ্রোম্যাজিকের বদলে অলিভ দিলে আরও ভালো। আর 15 to 20 ml এমআই স্প্রে গ্লাসে ভিজিয়ে রেখে শোধন করবেন। বিশেষ করে আমাদের আদা, যদি আপনার এখানে একটু আদা, হলুদ, রসুন এগুলো থাকে তাহলে লিখে নিন, এখানে একটু বেশি লাগবে পরিমাণটা। এটা 1 একর হিসেবে বলা আছে। এই পরিমাণটাতে আপনি ভিজিয়ে রাখবেন বীজটাকে, তারপরে নেক্সট ডে বা অন্তত 24 আওয়ার্স পরে ওটাকে স্প্রে করে দেবেন। কলা গাছটা একই, তবে পরিমাণটা আলাদা। কলা গাছের যে ছোট চারা তখন একদম লাগাবেন, মানে লাগানোর আগে একটা বড় জায়গা নিতে হবে। কলার ক্ষেত্রে ডোজটা একটু বেশি হবে। কলাকে খুব অল্প, মানে আমি বলছি পুরোটা না, আপনি এটা বলছেন না পুরো তো লাগবে না, বা যেখান থেকে কলাটা লাগাবেন মাটি রেখে এতে ওই জায়গাটা ভেজালেই চলবে।
আর কলার ক্ষেত্রে আপনাকে 40 থেকে 60 লিটার জল লাগবে, পরিমাণটা আলাদা হবে, ডেফিনেটলি বেশি হবে, 40 to 60 লিটার। কিছু রোগ বলা হচ্ছে, আর একটু দেখে নিতে পারেন। ফাঙ্গাস লাগলে আমরা কী করে বুঝবো? এই ডান দিকে যেগুলো দেখছেন, অর্থাৎ পাতা হলুদ হবে, কালো হতে পারে, বাদামি হতে পারে, পুরো হলুদ হতে পারে। তো এই হচ্ছে ফাঙ্গাস লাগলে বিভিন্ন রোগও লেখা আছে। কলা গাছে আপনি দেখতে পাচ্ছেন ভীষণ মারাত্মক ফাঙ্গাস রোগ কলা গাছ অ্যাটাক করে। সো এই জন্য আমরা বারবার বলা হচ্ছে কলাটাকে লাগানোর আগে পারলে শোধন করে নেবেন। যদি মার্কেটে মনে করেন কেমিক্যাল দিয়ে আপনি করছেন, তার বদলে অর্গানিক দিয়ে করতে গেলে এই উপায়টা আছে। বাকি আপনাদের চয়েস, আপনারা এটাকে করবেন কিনা। ধানও একই রকমভাবে, আলুর বীজের ক্ষেত্রে একই রকমভাবে বলবো, এমআই ক্রাউডটি ইউজ করলে ফাঙ্গাস লাগার চান্স প্রায় 70 থেকে 75% কমে যাবে। পুরোপুরি আমি বলবো না, অনেকটাই আটকে যাবে। আর ফাঙ্গাস লাগলে কী কী লক্ষণ হতে পারে এটা আমি বলে শেষ করবো। খুব ইম্পর্টেন্ট, ফাঙ্গাস লাগলে প্রথমে দেখবেন গাছের পাতাগুলোর রং পাল্টে আছে, অর্থাৎ হলুদ হয়ে যেতে পারে, বাদামি হতে পারে, সাদা সাদা স্পট হতে পারে। বিভিন্ন রোগ আছে তো, যেমন কুমড়ো পাতায় সাদা মিল্ডিউ হয়, হোয়াইট মিল্ডিউ, রাইট। আবার কালো হতে পারে, বাদামি রঙ হতে পারে, মানে পাতার রঙটা हलूद बादामी कालो सादा होते पारे। यानी फंगस लगने के बाद आप पत्ते को देखें, पत्ते का रंग अगर बदलता है वहाँ पे फंगस लगने का चांस है। এবার যে ফাঙ্গাস লাগলে আপনার ফুল আসবে না, তাড়াতাড়ি আসবে না, ফলটাও যদি হয়ে থাকে পড়ে যাবে। ফাঙ্গাস যদি অ্যাটাক করে যায় ফল ধরলেও দেখবেন পড়ে যাবে বা শুকিয়ে যাবে বা नष्ट हो जाए, गाछ सूख जाता है। फंगस अगर लग जाता है तो आप सबसे पहले क्या देखोगे, जो पेड़ है वो सूख जाता है। और আরেকটা হচ্ছে জেনে রাখবেন, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়লে নাম্বার 1 কোন ফ্যাক্টরগুলো ফাঙ্গাসের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এক হচ্ছে শিলাবৃষ্টি, राइट, शिलावृष्टि अर्थात हेलस्टॉर्म, जिसको हिंदी में ओले बोलते हैं, ओले। नम्बर 2 হচ্ছে বৃষ্টি। বৃষ্টি যতবার পড়বে আপনার গাছের উপর ফাঙ্গাসের হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে গেল। অর্থাৎ এইটাই হচ্ছে রাইট টাইম। যদি ধানের চারা লাগিয়ে থাকেন 10 দিন 12 দিন 15 দিন হয়েছে, তাহলে পারলে এখনই ওয়েট করবেন না, কারণ এই বৃষ্টি হওয়া মানেই ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। 3 নম্বর, হঠাৎ করে ঠান্ডা পড়া। শীতকালে আলু লাগানোর সময় দেখছেন টেম্পারেচার কমে গেল, শীত পড়লো, এই সময় ফাঙ্গাস লাগে। আর চতুর্থ হচ্ছে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যাওয়া, অর্থাৎ যেটাকে আমরা বলি গরম পড়ে। যদি হঠাৎ করে গরম পড়ে তখনও কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ ওয়েদার চেঞ্জ হলেই এটাই মাথায় রাখুন, এমআই প্রাউড একবার করে মাসে একবার অন্তত মেরে রাখুন। সম্ভব হলে দেখছি কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে বা ঠান্ডা যাচ্ছে না, কুয়াশা, আরেকটা জিনিস মনে রাখুন, কুয়াশা পড়লেও কিন্তু প্রচুর ফাঙ্গাস অ্যাটাক হয়। সেই জন্য মাসে 2বার বা একবার করে মেরে রাখবেন। এই আশা নিয়ে এগোবো আমাদের